যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান গরিয়ান আল্লাহ পাকের জন্যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। যে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হওয়ার সৌভাগ্য দান করেছেন। আজকের জুমার দিনে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে অত্র মসজিদে জুমার খুতবা শ্রবণ এবং নামাজ আদায়ের উদ্দেশ্যে একত্রিত করেছেন, সেই মহান রবের দরবারে জানাই যাবতীয় শুকরিয়া কৃতজ্ঞতা, বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। যারা দাঁড়িয়ে আছেন অনুগ্রহ করে বসে পড়েন, জায়গা করে দিয়ে আমরা সেই ভাইদের জন্য যারা দাঁড়িয়ে কষ্ট করছেন। আজকে প্রচণ্ড গরম, আমি যতটুকু আরামে দাঁড়িয়ে আছি আপনারা তার চেয়ে বেশি কষ্টে বসে আছেন। তো আমরা এখানে একটা মুহূর্ত সময় অপচয় করতে পারবো না। আল্লাহ পাক আমাদের এই প্রত্যেকটা মুহূর্তের বিনিময়ে আমাদের গুনাহগুলো মাফ করুন, আমিন। আমাদের আজকের জুমার খুতবার এই সংক্ষিপ্ত সময়ের আলোচ্য বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের গজব এবং পরীক্ষা। এই বিষয়টা নিয়ে আমরা আগে হয়তো এভাবে জুমার খুতবায় কথা বলিনি আলাদাভাবে। আজকে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে পবিত্র কোরআন এবং হাদিস থেকে আল্লাহ রাব্বুল আলামিনের যে আযাব, যে গজব এবং আযাব এবং গজব নাজিল হওয়ার কারণগুলো কি কি, এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি, এবং আল্লাহ পাক যখন মুমিন বান্দাদেরকে পরীক্ষা করেন তখন তাদের করণীয় কি, এ বিষয়ে ইনশাআল্লাহ তাআলা একটি সংক্ষিপ্ত সারগর্ভ আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদেরকে শুরুটা করতে হবে ইবলিস থেকে। আমরা জানি যে ইবলিস আল্লাহ পাকের অনেক ইবাদত করত এবং সে এক পর্যায়ে ফেরেশতাদের সর্দার পর্যন্ত হয়েছে। যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, আল্লাহ পাক সমস্ত মালায়েকাকে ডেকে বলেছিলেন যে আদমকে সেজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস। সবাই সিজদা করলো, শুধু ইবলিস করলো না। আল্লাহ পাকের আদেশ লঙ্ঘন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বহিষ্কার করলেন। সে হায়াত চাইলো, আমাকে দীর্ঘ হায়াত দেয়া হোক কিয়ামত পর্যন্ত, আল্লাহ পাক সেটা দিলেন। কিন্তু দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে লানত করলেন, অভিশপ্ত করলেন। ইনশাআল্লাহ তাআলা ইবলিস এবং তার অনুসারীরা চিরস্থায়ী জাহান্নামে জ্বলবে ইনশাআল্লাহ। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ইবলিস কিন্তু নাস্তিক ছিল না। ইবলিসকে বের করে দেওয়ার সময় সে আল্লাহকে বলছিল, রব্বি রব্বি, হে আমার রব, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দিন যেদিন সবাইকে পুনরুত্থিত করা হবে। মানে কিয়ামত দিবস যে অবধারিত, এই আকীদা ইবলিসের ছিল। ইবলিস আল্লাহকে অস্বীকার করতো না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম পালন না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিশপ্ত করলেন। দুনিয়াতে সে যতদিন থাকবে অভিশপ্ত, জাহান্নামে যখন যাবে চিরস্থায়ী জাহান্নামে সে অভিশপ্ত। আমরা দেখতে পেলাম আল্লাহ পাকের এই যে ক্রোধ, এই যে গজব, তার নাজিল হওয়ার মূল কারণটা কি? অবাধ্যতা, আল্লাহ পাকের অবাধ্যতা।
দেখুন, আদম আলাইহিস সালামও কিন্তু গাছের ফল খেয়ে ফেলেছিলেন বা গাছের কাছে গিয়েছিলেন, যদিও ফল খাওয়ার কথাটা কিন্তু কোরআনে নেই। কোরআনে আছে তারা গাছের কাছে চলে গিয়েছিলেন। আর আমরা এটাকে অনেক এক্সটেনশন করেছি, গন্ধম ফল ইত্যাদি ইত্যাদি। এটা কি ফল ছিল এটা বড় কথা না, বড় কথা হচ্ছে আল্লাহ পাক বলেছিলেন গাছের কাছে যাবে না। আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারা চলে গিয়েছিলেন। দেখেন, এখানেও কিন্তু আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারা আল্লাহ পাকের আদেশটা কিন্তু লঙ্ঘন করেছে, ইবলিসও করেছে। কিন্তু ইবলিস চিরস্থায়ী জাহান্নামী হচ্ছে, পক্ষান্তরে আদম আলাইহিস সালাম তওবা করে ফিরে আসছেন। এই তওবা করার কাজটা কিন্তু ইবলিস করে নাই। তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে তুমি কেন সিজদা করলে না, যাকে আমি আমার দুহাত দিয়ে সৃষ্টি করেছি তাকে কেন সিজদা করলে না, কিসে তোমাকে নিষেধ করলো সিজদা করতে? তো ইবলিস তখন উল্টা যুক্তি দিয়েছিল যে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে আর আদমকে মাটি দিয়ে। ইবলিস নিজের দোষ স্বীকার না করে, তওবা না করে, উল্টা নিজের ভুলটাকে প্রমাণ করতে চাইলো যেটাই সঠিক। ইবলিস কিন্তু সীমা লঙ্ঘন করার কারণে চিরস্থায়ী জাহান্নামী হচ্ছে না, বরং তার ভুলের উপরে অটল থাকার কারণে হচ্ছে। এবং এটাকে সাবিত করতে চাচ্ছে সে, আপনি রং, আমি রাইট, আমি আগুনের তৈরি, আমি কেন মাটির তৈরি আদমকে সিজদা করব? এই কারণে আবা ওয়াস্তাকবার, সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো। এই দুটো কারণে সে মূলত জাহান্নামে যাচ্ছে। পক্ষান্তরে আদম আলাইহিস সালাম তওবা করেছেন, সাথে সাথে ভুল বুঝতে পেরে বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা তিনি পড়েছেন, আল্লাহ পাক তখন তাকে মাফ করে দিয়েছেন। আর এই দোয়াটা শিখিয়েও দিয়েছেন আল্লাহ পাক নিজেই। এই দোয়াটা আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন, তারপরে তিনি এটা পড়েছিলেন। এখানে আপনি পার্থক্য বুঝতে পারছেন। আদম সন্তান ভুল করবে, এটা স্বভাব তার, আদম সন্তান ভুল করবেই। আল্লাহ পাক বলেছেন যে তোমরা যদি পাপ না করতে তাহলে আল্লাহ পাক অন্য কোনো সম্প্রদায়কে নিয়ে আসতো, যারা পাপ করে তওবা করতো, আল্লাহ ওদেরকে মাফ করে দিতেন। আল্লাহ পাকের এত দয়া। পক্ষান্তরে ইবলিস কিন্তু এই কাজটা করেনি। এখানে পার্থক্য আমরা বুঝতে পারছি যে আদম সন্তান আদম আলাইহিস সালাম তিনি তওবা করে ফিরে এসেছেন। এখানে আপনি বুঝতে পারছেন আল্লাহর ক্রোধ এবং গজব ইতিহাসের শুরুতে নাজিল হলো, হিস্ট্রির শুরুতেই। যদি আপনি আদম সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত একটা ইতিহাসের বই চিন্তা করেন, তাহলে প্রথম পৃষ্ঠাতেই এই ঘটনা। প্রথম পৃষ্ঠাতেই ইবলিস অবাধ্য হলো, আল্লাহ পাক রাগান্বিত হলেন। তাহলে আল্লাহর ক্রোধ এবং গজব নাজিলের প্রথম কারণ কি? আল্লাহর অবাধ্যতা এবং অহংকার, উদ্ধত আচরণ করা, আল্লাহর আদেশ নিষেধ না মানা। সিম্পল, আল্লাহ পাকের আদেশ নিষেধের পরোয়া না করা, এটা হচ্ছে গজব নাজিলের প্রধান কারণ। আর ক্ষমা প্রাপ্তির প্রধান কারণ কি? তওবা। আদম আলাইহিস সালাম তওবা করেছেন, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। এবার সামনে যাই। আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল, কে কাকে হত্যা করেছিল? কাবিল হাবিলকে হত্যা করেছিল। কাবিল হাবিলকে হত্যা করেছে। সূরা মাইদার মধ্যে ঘটনাটা চমৎকার করে দেয়া আছে। যখন কাবিল হাবিলকে হত্যা করতে চাচ্ছিল, আর এটা কোনো মেয়ে সংক্রান্ত বিষয় ছিল না যেমনটা অনেকে বানিয়েছে, এটা ছিল এই কারণে যে হাবিলের কুরবানি কবুল হচ্ছিল। কারণ হাবিল কুরবানি করছিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আর কাবিলের কুরবানি কবুল হচ্ছিল না। তখন কবুল হওয়ার নিদর্শন ছিল যে ওই জবাই করা পশুটাকে আসমান থেকে কোনো আগুন এসে খেয়ে ফেলতো। এটা হচ্ছে কবুলিয়তের নিদর্শন। এখন এটা নাই। তো কেন আমার ইবাদত কবুল হচ্ছে না? ওরটা হচ্ছে এই হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করেছে। আর হাবিল বলছিল যে তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। এটা ছিল হাবিলের কথা। কাবিল যখন হত্যা করে ফেললো, এরপর সে তার ভাইয়ের লাশটা নিয়ে বসে আছে। লাশ কিভাবে দাফন করতে হয় এটা তার জানা নাই। আল্লাহ পাক তখন কাককে পাঠালেন। কাক অনেক প্রাচীন প্রাণী, মনে হয় আমাদের চেয়ে আগে হয়তো বা পৃথিবীতে কাক ছিল, হতে পারে, আল্লাহ ভালো জানেন। আল্লাহ পাক কাককে তখন পাঠালেন। সে তার ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে দেখিয়ে দিল কিভাবে মাটি খুঁড়ে দাফন করতে হয়। সুবহানাল্লাহ। শিক্ষা আমাদের চারপাশে আছে।
প্রকৃতি থেকে আল্লাহ পাক শিখতে বলেছেন। পাহাড় থেকে শেখেন কিভাবে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকতে হয়। মানুষ সমালোচনা করবে, আঘাত করবে, অত্যাচার করবে, এরকম ঢিল আপনার গায়ে লাগবে, ঢিল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড় দাঁড়িয়ে থাকবে। সমুদ্রের কাছ থেকে শেখেন বড় মন, আকাশের কাছ থেকে শেখেন, পাখির কাছ থেকে শেখেন। এগুলো কিন্তু কোরআনেই আছে, আমি বানিয়ে বলছি না। আল্লাহ পাক প্রকৃতি থেকে শিখতে বলেছেন এবং সফর করতে বলেছেন। ওয়াসিরু ফিল আরদ, তোমরা জমিনে সফর করো বেশি বেশি। যুব সমাজকে এখন বলবো যে আপনারা এই ডিভাইসে এডিক্টেড না হয়ে ঘোরেন, দেশটা ঘুরে দেখেন, জেলায় জেলায় ঘোরেন, সফর করেন, ঘোরেন। এতে করে আপনাদের মাইন্ড ফ্রেশ হবে, ডিভাইস এডিকশন কম হবে, আল্লাহ নিদর্শনগুলো দেখবেন, শিখতে পারবেন। আল্লাহ বলেছেন জমিনে ছড়িয়ে পড়ো, বিচরণ করো এবং ভ্রমণ করো, দেখো আল্লাহ পাকের নিদর্শনগুলো দেখো। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, এবং লক্ষ্য করে দেখো যে আল্লাহর বিধানকে অস্বীকারীদের কি পরিণতি হয়েছিল।